ইরানের পক্ষ থেকে দুবাইয়ে হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে ধনকুবেদের মধ্যে প্রাইভেট জেটে করে বিকল্প পথে আরব আমিরাত ছাড়ার হিড়িক পড়ে গেছে। বিলিয়নিয়ার ইনফ্লুয়েন্সার এবং লাখ লাখ আন্তর্জাতিক পর্যটকের চারণভূমিতে যেন এখন মৃত্যুর আতঙ্ক। ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ হোটেল ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দুবাই থেকে কেউ কেউ সড়ক পথে 4.5 ঘন্টার দূরত্বে ওমানের দিকে রওনা হয়েছেন। সেখানে মাস্কাট বিমানবন্দর এখনও সচল রয়েছে, যদিও কিছু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। বুকিং সাইটগুলোর তথ্য মতে মাস্কাট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট এই সপ্তাহের শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে ব্যাপক চাহিদা এবং অস্থির পরিস্থিতির কারণে মাস্কাট থেকে প্রাইভেট জেটের ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে। মাস্কাট ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ সংস্থা জেট ভিআইপি জানিয়েছে, ইস্তাম্বুলগামী একটি ছোট জেটের ভাড়া এখন প্রায় 85,000 ইউরো, যা স্বাভাবিক সময়ের তুলনায় 3 গুণ বেশি। মস্কোগামী ব্যক্তিগত চার্টার জেটের সিট প্রতি ভাড়া পড়ছে প্রায় 20,000 ইউরো। বেশ কয়েকটি প্রাইভেট জেট সংস্থা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বিমান পাঠানোর বিমা জটিলতা ও মালিক পক্ষের আপত্তির কারণে তারা নতুন করে বিমান মোতায়েন করতে পারছে না। অনেকে সংযুক্ত আরব আমিরাত ছাড়ার জন্য 10 ঘন্টার সড়ক পথ পাড়ি দিয়ে রিয়াদে যাচ্ছেন, কারণ সেখানে বিমানবন্দর এখনও সচল। সেমাফোর জানিয়েছে, ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো এসইউভি গাড়ির বহর ভাড়া করছে ক্লায়েন্টদের সৌদি আরবের রাজধানীতে পৌঁছে দেওয়ার জন্য, যেখান থেকে তারা পরে প্রাইভেট ফ্লাইটে যেতে পারবেন। রিয়াদ থেকে ইউরোপগামী প্রাইভেট ফ্লাইটের খরচ এখন প্রায় $3,50,000 পর্যন্ত ঠেকেছে। এদিকে হাজার হাজার পশ্চিমা পর্যটক উপসাগরীয় উপকূলে প্রমোদ তরীতে আটকা পড়েছেন। আবুধাবির জায়েদ পোর্টে ইরানের ড্রোন হামলায় ধোঁয়ার কুণ্ডলী দেখে আতঙ্কিত পর্যটকরা তাদের ছুটি কাটানোর স্বর্গকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেখছেন।